পাকিস্তানের মাটিতে ভারতের গোপন কিলিং মিশন। দক্ষিণ এশিয়ার দুই চিরশত্রু দেশ ভারত ও পাকিস্তান। জন্মলগ্ন থেকেই এই শত্রুতার সূত্রপাত। এই পর্যন্ত পারমাণবিক শক্তিধর দেশ দুটি 4টি সর্বাত্মক যুদ্ধে জড়িয়েছে। কাশ্মীর ইস্যু থেকে শুরু করে জঙ্গিবাদ, এমন কোনো বিষয় নেই যা নিয়ে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে মতবিরোধ নেই। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়। এমন অবস্থায় পাকিস্তানের মাটিতে ভারতের গোয়েন্দা সংস্থা গোপন কিলিং মিশন পরিচালনা করছে বলে এক প্রতিবেদনে সবিস্তারে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। 2021 সালের পর পাকিস্তানে সংগঠিত এই ধরনের 6টি গুপ্ত হত্যার ঘটনা তদন্ত করেছে ওয়াশিংটন পোস্ট। এই প্রতিবেদন করতে পাকিস্তানি ও ভারতীয় কর্মকর্তা, সশস্ত্র দলের যোদ্ধাদের মিত্র ও পরিবারের সদস্যদের সাক্ষাৎকার এবং পাকিস্তানি তদন্তকারীদের সংগ্রহ করা পুলিশি নথি ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করা হয়। এই প্রতিবেদনে একটি উচ্চাকাঙ্ক্ষী ভারতীয় গুপ্ত হত্যার প্রোগ্রামের রূপরেখা প্রকাশিত হয়েছে। পাকিস্তানে সংগঠিত ভারতের গুপ্ত হত্যার মিশনের সঙ্গে উত্তর আমেরিকায় সংগঠিত দেশটির গুপ্ত হত্যার মিশনের মিল রয়েছে। ভারতীয় গুপ্ত হত্যার মিশনের অংশ হিসেবে আমির সরফরাজ টাম্বারের উপর হামলার ঘটনাটি সামনে আনা হয়। আমির সরফরাজের বিরুদ্ধে অভিযোগ, তিনি 2013 সালে কোট লাখপাত কারাগারে ভারতীয় বন্দী সর্বজিৎ সিংকে হত্যা করেছেন। এই ঘটনাটি দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বীর দীর্ঘস্থায়ী ছায়াযুদ্ধের একটি উল্লেখযোগ্য উদাহরণ বলে পাকিস্তানি কর্মকর্তারা উল্লেখ করেছেন। ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরে একে অপরের দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সশস্ত্র গোষ্ঠীদের ব্যবহার করে আসছিল। তবে 2021 সাল থেকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং একটি পদ্ধতিগত গুপ্ত হত্যার প্রোগ্রাম চালু করেছে। এর মাধ্যমে পাকিস্তানের মাটিতে অন্তত 6 জন মানুষকে হত্যা করেছে নরেন্দ্র মোদী ভারতের স্বাধীনতার পর নিজেকে দেশটির সবচেয়ে দৃঢ় ও শত্রুদের কাছে মারমুখর নেতারূপে তুলে ধরেছেন। গত বছর থেকে পশ্চিমা দেশের সরকারের সঙ্গে ভারতের সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। অভিযোগ উঠে যে কর্মকর্তারা কানাডা ও যুক্তরাষ্ট্রে শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের মাটিতে পরীক্ষা নিরীক্ষাকৃত ভারতের অভিযানের সম্প্রসারণ বলে একে মনে করা হয়। ওয়াশিংটন পোস্ট বলছে, পাকিস্তানের সংগঠিত গুপ্ত হত্যায় সাধারণত স্থানীয় ছোট অপরাধী বা আফগান ভাড়াটেদের মাধ্যমে পরিচালিত হয়। এই অভিযানে কখনো ভারতীয় নাগরিকদের ব্যবহার করা হয়নি।